এখানে আরেকটা মূর্তি, আকর্ষণীয় মূর্তি, শুধুমাত্র দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, আলাদা রকম ভাবেই আকর্ষণীয়। এপাশে যে দুর্গা মূর্তিটা তৈরি হচ্ছে সেটা সত্যি বিশেষ আকর্ষণীয়, কিন্তু এখানকার যে মূর্তিটা পৌষ মাস মাঘ মাস সেই সময় থেকে এই মূর্তিটাও কিন্তু মায়ের মূর্তিটা সত্যি অনবদ্য সুন্দর। এখানে আরেকটা মূর্তি তোমাদের, এবং মায়ের মূর্তির উপরে শিব শুয়ে আছেন। ছোটবেলা থেকেই আমি বাবার সঙ্গে আসতাম, দেখতাম। আর আর্ট কলেজে পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু ড্রয়িং করতাম। বেলুড় মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য আমাকে ড্রয়িং শেখাতেন। তো বন্ধুরা, এখন আমি স্টুডিওর মধ্যে চলে এসেছি, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কতদূর প্রতিমা তৈরি কতদূর এগিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে স্টুডিওর মধ্যে আমি এখন আছি, এবং এখানে এই মূর্তি তৈরি চলছে। আর মূর্তি কিন্তু এখনও রং করার কাজ চলছে এখানে। আর ভিতরে এই যে দুর্গা মূর্তিগুলোকে দেখাচ্ছি, তো এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে, এবং এটা এখন মূর্তির কাজও এখন চলছে। এই যে মূর্তিটা, এটাই কিন্তু এখানকার সবথেকে বড় মূর্তি, এবং দেখতে কতটা আকর্ষণীয় লাগছে সেটাই বুঝতে পারছো। খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর হয়েছে। এই মূর্তিটার কিন্তু কালার হয়ে গেছে, শুধু চক্ষুদানটা বাকি আছে, আর বাদবাকি কালার হয়ে গেছে এবং কাপড় পরানোও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় লাগছে এই মূর্তিটা। এখানে একটা দুর্গা মূর্তি তোমাদের দেখাই। এই দুর্গা মূর্তিটা এরকম করা হয়েছে, এবং এপাশে আরও দুর্গা মূর্তি রয়েছে, সেই দুর্গা মূর্তিটাও তোমাদেরকে দেখাবো। এখানে এই যে একটা দুর্গা মূর্তি রয়েছে, এই দুর্গা মূর্তিটা এরকম করে করা হয়েছে, আর তার পাশে আরেকটা দুর্গা মূর্তি রয়েছে। এবং এই স্টুডিওটা এখানে অ্যাকচুয়ালি একটু মানে সরু জায়গা রয়েছে, তো এখানে সাবধানতার সঙ্গে ভিডিওটা করতে হচ্ছে, কারণ অলরেডি রং করা হয়ে গেছে, তো সেই জন্য কোনো কিছুতে টাচ করা যাবে না। তো সেইভাবে সাবধানতা অবলম্বন করেই ভিডিও করতে হচ্ছে। এপাশে এই আরেকটা মূর্তি, তারপর এখানে আরেকটা মূর্তি রয়েছে। প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা রকমের, প্রত্যেকটা মূর্তি আকর্ষণীয়। এবং এপাশে রয়েছে আরও অনেক মূর্তি। এই মূর্তিগুলো ছোট ছোট মূর্তি, দুর্গা মূর্তি। তো এপাশে এখানে একটা মূর্তি দেখাচ্ছি তোমাদের। তো এখানে যেরকম এখানে মূর্তি আছে, এপাশে আরেকটা এরকম ছোট দুর্গার মূর্তি, এগুলো এখানে ছোট দুর্গা মূর্তি আছে। তার পাশে এখানে আরেকটা দুর্গা মূর্তি এখানে আছে, এখানে আরও আরেকটা দুর্গা মূর্তি এখানে রয়েছে। তো সব মূর্তিগুলো কিন্তু বিশেষ আকর্ষণীয়। এপাশে আরেকটা এরকম দুর্গা মূর্তি রয়েছে। তো প্রত্যেকটা দুর্গা মূর্তি কিন্তু আলাদা রকমের এবং আলাদা রকমভাবেই আকর্ষণীয়। এপাশে আরেকটা এরকম দুর্গা মূর্তি এখন তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে যে দুর্গা মূর্তিটা তোমাদের দেখাই, এই দুর্গা মূর্তিটা তো কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং সম্পূর্ণ আলাদা রকমের। এই পাশেই গণেশ রয়েছে, গণেশ কিন্তু অনেক বড় আকৃতির, এবং দুর্গা মায়ের মুখটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয়। তো সমস্ত কিছু কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের এবং আকর্ষণীয়। এপাশেও আরও অনেক মূর্তি রয়েছে যেগুলো রং করা চলছে এখন। তো প্রশান্ত পালের স্টুডিও কিন্তু সবথেকে ফেমাস সোশ্যাল মিডিয়া এবং সবথেকে আলোড়ন সৃষ্টিকারী স্টুডিও, এবং সেটাই তোমাদের দেখাই, যে তোমরা তাহলে বুঝতে পারবে যে কত মূর্তি এখানে তৈরি হয়, এবং মূর্তির রং করার কাজ সেটাও কিন্তু এই স্টুডিওতে হয়ে গেছে, মানে প্রায় প্রস্তুত। এখানে আরেকটা দুর্গা মূর্তি তোমাদের এখন দেখাই। এপাশে আরেকটা দুর্গা মূর্তি, এটা কিন্তু বিশেষভাবে মানে উল্লেখযোগ্য, মানে সবথেকে আকর্ষণীয় এই দুর্গা মূর্তিটা আমার কাছে লাগছে। সত্যি অনবদ্য সুন্দর, মানে এইরকম দুর্গা মূর্তি শুধুমাত্র এই প্রশান্ত পালের স্টুডিওতেই দেখা যায়, নাহলে মানে এরকম দুর্গা মূর্তি সত্যি কমপ্লিট অলরেডি হয়ে গেছে, অলরেডি কমপ্লিটেড। তো সেটাই বলবো যে বিশেষভাবে মানে ফেমাস যে স্টুডিও, সেটা কিন্তু বলতে হবে প্রশান্ত পালের স্টুডিওকে, কারণ এখানে যত মূর্তি আছে এত মূর্তি কিন্তু অন্য কোনো জায়গায় তৈরি হয়নি। মানে অনেক জায়গায় মূর্তি তৈরি হয়েছে কিন্তু তার রং হয়নি বা আনকমপ্লিট হয়েছে, কিন্তু এখানকার যে মূর্তিটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের। এবং এখানে একটা বিশেষত্ব আছে কি, এখানে মায়ের অলংকার পর্যন্ত মাটি দিয়ে মায়ের অলংকার করা হয়, এবং সেটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয় হয়ে থাকে। এপাশে যে দুর্গা মূর্তিটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু বিশেষ আকর্ষণীয়। আর এখানে কিন্তু কাজ অলরেডি চলছে, মূর্তি তৈরির কাজ। এখানে এই একটা মায়ের মূর্তি, এটা কিন্তু আনরিভিল করা আছে,
কিন্তু এখানে যে মূর্তিগুলো আছে সেইগুলো কিন্তু কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। এই পাশে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এখানে তোমাদেরকে মূর্তি দেখাচ্ছি এবং এই পাশেও আরও অনেক মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। এ পাশেও রয়েছে, যেরকম এ পাশেও কিন্তু একটা মূর্তি অলরেডি করা হচ্ছে। তো সেটা কিন্তু বিশেষভাবে মানে কি বলবো, বিশেষভাবে আকর্ষণীয় মূর্তিগুলো কিন্তু এখানেই দেখতে পাওয়া যায়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে বিশেষ আকর্ষণীয় মূর্তি এখানে রয়েছে, আর সেই মূর্তিগুলো কিন্তু অলরেডি কাজ চলছে। তো এখানে কিন্তু অনেক সরু জায়গা, তো সেই জায়গাগুলো দিয়ে খুব সাবধানতার সঙ্গে এখানে কিন্তু যেতে হবে, কারণ এখানে কিন্তু খুব সংকীর্ণ জায়গা রয়েছে। এখানে একটা মায়ের মূর্তি তোমাদেরকে দেখাই, এই মূর্তিটাও কিন্তু মানে খুবই আকর্ষণীয়, খুবই বিশেষ আকর্ষণীয় হয়েছে। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দুর্গা মূর্তি রয়েছে, যে দুর্গা মূর্তিগুলো কিন্তু বিশেষ আকর্ষণীয়। এবং এখানে যে মূর্তিগুলো সেগুলো কিন্তু এখনও কাজ চলছে। তো একটু এখানে তোমাদের যদি দেখায়, তাহলে এখানে কিন্তু মায়ের মূর্তি, এই যেটা দেখাচ্ছি যে মায়ের মূর্তির এখানে কাজ অলরেডি চলছে। তো যেহেতু কাজ চলছে সেই জন্য মানে একটু সাবধানতা অবলম্বন আর কি করতে হচ্ছে সবসময়, কারণ যেহেতু রং করা অলরেডি হয়ে গেছে তার জন্য। এখানে যারা প্রতিমা শিল্পী আছেন তারা কিন্তু দিনরাত পরিশ্রম তাদের করতে হচ্ছে, কারণ পুজো সমাগত এবং তাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে কিন্তু বেস্ট তারা চেষ্টা করছেন যে বেস্ট প্রতিমাটা তারা উপহার দেওয়ার জন্য। বন্ধুরা এখানে আরেকটা দুর্গা মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশান্ত পালের স্টুডিওর এই মূর্তিগুলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে কিন্তু এই পাশেও আলাদা রকমের আরও বিশেষ আকর্ষণীয় মূর্তিগুলো এই পাশে তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় এই দুর্গা মূর্তি এখানে তৈরি হচ্ছে, এবং সেগুলো কিন্তু সত্যি অসাধারণ, সত্যি বিশেষ আকর্ষণীয় হচ্ছে আর কি এখানে। এখানে আরেকটা মূর্তি, সেই মূর্তিটাও কিন্তু খুবই অসাধারণ, খুবই আকর্ষণীয়, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে মায়ের এটা হচ্ছে মায়ের মূর্তি, এবং মায়ের মূর্তিতে রঙের কাজ হয়ে গেছে, এবং সে তার নিচে আছে এখানে মহিষাসুর, এবং তার পাশে এখানে রয়েছে বাঘ, আর তার আরও যে এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তাদেরও কিন্তু আলাদা আলাদা ওই পাশে রাখা হয়েছে। তো সেটাই আর কি দেখাচ্ছি। আর এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের যে কালেকশন রয়েছে দুর্গা মূর্তির, এগুলো কিন্তু সবই অর্ডারের, মানে আগে যারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার, হ্যাঁ, তো এখানে যারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেছেন তাদের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে এখানে। তো সেই মূর্তিগুলোই তোমাদের দেখাচ্ছি যে কতটা আকর্ষণীয় হতে চলেছে। মানে দুপাশে শুধু মূর্তি, আর বিভিন্ন রকমের মূর্তি, একরকমের নয়, বিভিন্ন রকমের মূর্তি, আর প্রত্যেকটা মূর্তি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এইবার মায়ের মূর্তিও তোমাদেরকে দেখাই, মায়ের মূর্তিটা গুলো সত্যি অসাধারণ। তো দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর, এত আকর্ষণীয় মূর্তি শুধুমাত্র এই প্রশান্ত পালের স্টুডিওতে আসলেই দেখা যায়, সত্যি অসাধারণ। এপাশে দুপাশে শুধু মূর্তি আর বিভিন্ন রকমের মূর্তি। তো এখানে মূর্তি তৈরি করছেন, তো এইখানে মোটামুটি এখানে যত মূর্তি আছে সবই অর্ডার, আগে থেকে প্রি অর্ডার থাকে, এবং বিভিন্ন জায়গা থেকে যেসব মূর্তি অর্ডার করে তো তারা কি তাদের মতো বলে দেয় যে এরকম করতে হবে, নাকি আপনারা আপনাদের মতো করেন? আমরা আমাদের মতো করি, আবার ফের তারা যেরকমই বলে সেই রকমই তৈরি হয়। থিমের গুলো যারা যেরকমই দেয় সেই রকম ভাবে, সেই যেরকম থিম দেবে, যেরকম ইয়ে হবে সেরকম ভাবে তৈরি হয়। আচ্ছা, তো এই অর্ডারগুলো চলে একবার জানুয়ারি থেকে, হ্যাঁ। আর এই আপনার এই পৌষ মাস, মাঘ মাস, সেই সময় থেকে হ্যাঁ শুরু হয়। আষাঢ় মাস পর্যন্ত প্রায় আর না হয় না, কারণ এতটা ক্যাপাসিটি বাইরে চলে যায় আর কি। তারপরে থেকে এই ঠাকুর ইয়ে হয় না, ধরে না, মানে রাখার মতো আমাদের পয়সা নেই। আচ্ছা, ওপারে দিনে একটা জায়গা নেওয়া হয়েছে, সেই হিসাবে সেখানে নেওয়া হয়, তবুও জায়গা হয় না আর নেওয়া হয় না। মানে লাস্ট কবে লাস্ট অর্ডার লাস্ট বলতে আষাঢ় মাসে রথ পর্যন্ত করে লাস্ট নেওয়া হয়েছে, তারপরে আর নেওয়া সম্ভব নয়। মানে আপনাদের সেই জায়গাও নেই অতটা, যে ততটা রাখার মতো পয়সা নেই। তো কত দূর থেকে অর্ডার আসে? ও এবছরে তো আছে দুর্গাপুর আছে, ও বাংলাদেশ বর্ডারের কোলে আছে, ওইদিকে উড়িষ্যা আছে, অনেক দূর থেকে আসে। আচ্ছা, আপনি এখানে কাজ করেন এই প্রশান্ত দার যে স্টুডিওতে, এখানে কতদিন ধরে কাজ করেন? আমি 5-7 বছর। 7 বছর।
তো এরকম মানে আপনাদের মানে যে মূর্তিগুলো তৈরি হয় মানে বিভিন্ন বড় বড় থিমের মূর্তিও তো আপনারা তৈরি করেন। তো সেখানে ওনার তো নাম একদম মানে অনেক দূর দূরান্ত মানে লোক জানে ওনাদের। তো সেক্ষেত্রে আপনারা যখন লোকে যখন বলে যে আপনি প্রশান্ত দার স্টুডিওতে আপনি কাজ করেন, তো আপনার কেমন মনে হয় যে আপনার কাজ করে কেমন লাগে আর কি? ভালোই তো মনে হয় যে লোকে গর্ব করে যে হ্যাঁ যে মূর্তি দেখে। হ্যাঁ, ভালো স্টুডিওতে কাজ হয়, সেটা তো নিজেদের গর্ব মনে হয়। তো এরকম এই বছর আপনি আর কি কতগুলো মূর্তির কাজ করছেন আর কি? আমি এবছরে আগে অন্য জায়গাতে করছিলাম, এবছরে খুব কম সময়তে নিয়ে এসেছি। আচ্ছা, আমি 8-10টা মানে লাস্ট আমি টেনে এসেছি। আচ্ছা আচ্ছা, সে তাও 8-10টা মূর্তি আপনি নিজেই করছেন, তার কাজ করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে আরেকটা মূর্তি তোমাদের দেখাচ্ছি। এখানের এই মূর্তিটাও কিন্তু খুব অসাধারণ লাগছে। তো দেখতেই পাচ্ছ মূর্তিটার এখন রং করা হচ্ছে। তো মূর্তিটা এখানে নিচে ওষুধ রয়েছে এবং মূর্তিটা কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, এই প্রশান্ত পালের স্টুডিও রাস্তার ওপারে যেটা আছে সেটা তো আমাদের দেখিয়েছি। এবার রাস্তার এপারে যে স্টুডিওটা সেটাও তোমাদের একটু দেখাচ্ছি। তো এখানেও কিন্তু এই প্যান্ডেলের কাজ চলছে এবং এইটি অসুরের এখন রং করার কাজ এখানে করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুনিপুণভাবে এই কাজটা করা হচ্ছে। তো এই রঙের কাজ করা হচ্ছে অসুরের যে গায়ে রঙের কাজটা এইভাবে করা হচ্ছে। আর মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু অসাধারণ এবং মায়ের মূর্তির উপরে শিব শুয়ে আছেন সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই পাশে রয়েছে লক্ষ্মী, তার ওপাশে রয়েছে লক্ষ্মীর ওপাশে রয়েছে গণেশ লক্ষ্মী, আর এ পাশে কার্তিক রয়েছেন আর সরস্বতী রয়েছে। তো বলছি আপনি তো এখানে এই মূর্তিটা এখন তৈরি করছেন, কতদিন থেকে আপনি তৈরি করছেন? আমার ডিসেম্বর মাস থেকে শুরু হয়। ডিসেম্বর মাস থেকে, মানে আপনার বাবা উনি তো খুব ফেমাস ছিল, এই মূর্তি তৈরি করেছিল, তখন থেকেই লোক ওনাকে চিনতো। তো ছোটবেলা থেকেই আমি বাবার সঙ্গে আসতাম, দেখতাম। আর আর্ট কলেজে পড়া সৌভাগ্য হয়নি, কিন্তু ড্রয়িং করতাম। বেলুড় মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য আমাকে ড্রয়িং শেখাতেন। আচ্ছা, সেই থেকেই আর বাবার থেকে শিখেই কাজ করা। আচ্ছা, তো আপনার বাবা নাকি এরকম মানে চক্ষু দান করতেন, যেটা মানে খুব ফেমাস ছিল এবং মানে কুমারটুলি থেকে শুরু করে সব জায়গায় আপনার বাবার নাম ছড়িয়েছিল। তো আপনি কি আপনার বাবাকে দেখেই কি এই লাইনে এসেছেন নাকি সেই থেকে? আমরা পালের ছেলে তো, ছোটবেলা থেকেই বাবাকে দেখে নয়, পালেরাদের এই মাটির কাজটাই পছন্দ করে ছোটবেলা থেকে। আমাদের মামা বাড়ির লোকেদের দেখেছি, আমাদের কাকুদের দেখেছি, পালেরা এই মাটির কাজটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। এবার এখন বর্তমানে প্রজন্মে সবাই এত খাটতে পারে না, এত মেহনত করতে পারে না, যে যার মতো করে। তবে আমার এর প্রতি একটা আলাদা স্যাটিসফাই আছে। আচ্ছা, আপনার বাবার থেকে কি কিছু মানে আপনি শিখেছেন? নিশ্চয়ই, বাবার থেকে তো এইসব কাজ তো শেখাই। মাটির কাজ, আমাদের ঘরে মাটির কাজ আগে এতটা হতো না, এখন একটু বেশি হয়। মাটির গয়না, মাটির চালা, মাটির চুলের উপরে কাজ হয়। বাবা আমলে হতো, বাবা যেহেতু গোরজাত পালে ঘরে কাজ করতো, সেই আমল থেকে কিছু কিছু শিক্ষা এখনো চলে আসছে। আচ্ছা, কোথা থেকে কত দূর থেকে আপনাদের অর্ডার আসে? আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আছে। উড়িষ্যায় আছে, এদিকে তোমার দুর্গাপুর, হরিণঘাটা, কলকাতার উত্তর কলকাতা, শ্যামবাজার, এদিকে ব্যারাকপুর, শ্যামনগর, এদিকে বারুইপুর, সুভাষগ্রাম, গড়িয়া, বাঘাযতীন আছেই। ম্যাক্সিমাম কটা অর্ডার নিতে পারেন এক বছরে? এবছর 82 খানা আছে। 82 খানা, মানে গত বছরের থেকে কি এবছর বেশি? একটু বেশি। গতবার 73-74টা মতো ছিল। তো বাড়ানোর কি ইচ্ছা আছে যে এর থেকে আরো বেশি? না, এই ঠিক আছে, বেশি বাড়ালে চাপ নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো বড় বড় থিমের পুজো তো আপনি মূর্তি সাপ্লাই দেন বা মূর্তি তৈরি করেন, তো কবে থেকে ডেলিভারিটা শুরু হবে? মানে কালকে একটা যাবে। আচ্ছা, কালকে একটাই বেরোবে। কালকে কোথায় যাবে এটা? কালকে বারুইপুরে যাবে। আচ্ছা, বারুইপুরে যাবে। তারপরে থেকে কি পরপর থাকছে নাকি? হ্যাঁ, 27, 28, 29, 30 পরপর। আচ্ছা আচ্ছা, পরপর থাকছে। তো আপনার এই কাজে মানে কিরকম মনে হয় যে এই কাজটা করে কি আপনি মানে নিজের মন থেকে? হ্যাঁ, তো ঠাকুর বানিয়ে, মাকে বানিয়ে সাজিয়ে তো একটা শান্তি আছেই আলাদা। আচ্ছা, আর আপনারা তো মানে সোশ্যাল মিডিয়ায় তো খুব আপনার ভিডিও অনেকেই দেখে, জনপ্রিয়। তো মানে কি মনে করেন যে এটার মাধ্যমে কি আপনি আরো অনেকটাই বেশি পাচ্ছেন? মানুষ পছন্দ করছে, দেখছে, একটা ভালো লাগছে। আমার মনে হয় আগামী দিনে আরো অন্যরকম কাজ করতে পারবো আমরা মানুষের সঙ্গে থাকলে। আচ্ছা আচ্ছা, মানে ভবিষ্যতে আরো মানে যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? মানে তারা এই পুজোর মধ্যে তারা তো দেখবে কলকাতার সব দিক থেকে। মেন কথা, এখন বর্তমান পরিস্থিতিতে মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক,
সব দিক থেকে তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। মানুষ ভালো থাকুক, তাতেই মা আনন্দ হবে, মা আসবে পৃথিবীতে, আমরা ভালো কাজ করতে পারবো। মানুষ ভালো থাকাটাই কাম্য করছে। আপনি যে কাজগুলো করেন সেটা 5 রকমের মাটি দিয়ে কাজ করেন, সেটা কি আপনারাই করেন নাকি সব জায়গায় এরকমই হয়? এরকমই হয়। আর আপনাদের যে মূর্তিগুলো সেগুলো তো সব জায়গার স্টুডিও থেকে একদম আলাদা যেরকম হয়, তো এইটার মানে বিশেষ কোনো সিক্রেট আপনাদের তো অবশ্যই আছে? আমাদের ওই মাটির কাজের বিশেষত্ব, মাটির গয়না, মাটির কাপড়, মাটির চুল, মাটির কাজ এতটা রকম অনেক জায়গায় হয় না। আচ্ছা, আপনি কি নিজে করেন এই? হ্যাঁ, তো নিজে করতে হবে না, নিজে না করলে করা যাবে? আচ্ছা, শেখান কাউকে এরকম? তো শেখানোর এখন সময় হয় না, মোটামুটি আসলে শিখছে, শেখানোর আছে। আচ্ছা আচ্ছা, নতুন প্রজন্ম আছে, কাজ শিখছে, ছেলেপুলে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এই প্রশান্ত পালের স্টুডিওতে তোমাদের দেখালাম বিভিন্ন রকমের মূর্তি যেগুলো তৈরি হচ্ছে, সেইগুলো তোমাদের দেখালাম। তো তোমরা দেখতে পেলে যে কত রকমের মূর্তি এবং কত রকমের বিভিন্ন রকমের মূর্তি এখানে তৈরি হয়। তো সব রকমের মূর্তি যেগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখিয়েছি। তো তোমাদের ভিডিও কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ব্লগ বা ভিডিওতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।